জামিয়া মুহসিনা আলিপুরের জাতীয় তাফসীরুল কোরআন মাহফিল শেষ অধিবেশনে আমাদের সামনে প্রধান অতিথির বয়ান পেশ করবেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় ধর্ম উপদেষ্টা শিক্ষাবিদ কমিউনিস্ট হযরতুল আল্লামা আল্লামা ডক্টর আ.ক.ম খালিদ হোসেন হাফিজাহুল্লাহ এখন আমাদের সামনে গুরুত্বপূর্ণ নসিহত পেশ করছেন। বিসমিল্লাহির রহমানির রহিম নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ। জামিয়া মুহসিনা আলিপুরের ব্যবস্থাপনা আয়োজিত 3 দিন ব্যাপী জাতীয় তাফসীরুল কোরআন মাহফিলের মোহতারাম সভাপতি হযরত উলামায়ে কেরাম, দিনদার মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি যে আজকের এই মুবারক তাফসীরুল কোরআন মাহফিলে হাজির হতে পারলাম। আল্লাহ তাআলা তৌফিক দিলেন, আলহামদুলিল্লাহ। হযরত আল্লামা মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবের সাথে আমার সম্পর্ক অনেক দিনের। ওনার মহাব্বত, ওনার ইসার আমি পেয়েছি। ওনার মাদ্রাসায় বহুবার গেছি আমি। আমার এই ব্যস্ততার মাঝেও মুফতি হাবিবুর রহমান মেজবা সাহেবকে হায়াতে তৈয়বা বরকতময় জীবন দান করুন। উনি বহুমুখী খেদমত আঞ্জাম দিয়ে যাচ্ছেন, মাঠে ময়দানে কোরআনের দাওয়াত, হাদিসের দাওয়াত দিচ্ছেন, আবার গরিব দুঃখী অভাবগ্রস্ত মানুষকে সাহায্য করছেন। এভাবে নানামুখী কাজ তিনি করে যাচ্ছেন। আল্লাহ তাআলা তাকে আরো খেদমত করার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত হাজিরিন, আপনারা জানেন 8ই আগস্ট 2024 একটা নাজুক পরিস্থিতিতে আমরা দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছি। দেশের সরকার ছিল না, পার্লামেন্ট ছিল না, দেশ শূন্যতা ছিল, কনস্টিটিউশনাল ভ্যাকুয়াম ছিল। এই মুহূর্তে আমরা দায়িত্ব নিয়েছি এবং 5 মাস চলতেছে। এখন 5 মাস অনেক কাজ আমরা এগিয়েছি। আমার মন্ত্রণালয়ের মাধ্যমেও আমরা অনেক কাজ করেছি। আমাদের উপদেষ্টা মহোদয়রা রাত দিন 24 ঘন্টা কাজ করে যাচ্ছে এবং আমরা বেশি দিন ক্ষমতা ধরে রাখবো না। সংস্কার চলছে, রিফর্মস ইজ গোয়িং অন। নির্বাচন হবে এবং আমরা যারা নির্বাচিত হবে তাদের হাতে ক্ষমতা দিয়ে পাওয়ার হস্তান্তর করে আমরা বিদায় নেব। এটাই আমাদের মূল উদ্দেশ্য। রাজনৈতিক স্থিতিশীলতা, ইকোনমিক সাস্টেইনেবল ইকোনমি, এগুলো লাগে। আপনি গোলমাল হইচইয়ের ভিতরে নির্বাচন দিতে পারবেন না। নির্বাচনের জন্য পরিবেশ তৈরি করতে হয়। এটা আমরা করে যাচ্ছি। আগামী দিনে যারা আসবেন দেশ পরিচালনার জন্য, তাদের জন্য পথ তৈরি করে দিচ্ছি আমরা। কিন্তু আফসোসের কথা, আমরা দায়িত্ব নেওয়ার পর প্রতি মাসে এক একটা দুর্ঘটনা জাতিকে চিন্তিত করেছে। কখনো আনসারের বিদ্রোহ, কখনো ছাত্রদের আন্দোলন, কখনো সচিবালয় ঘেরাও, কখনো গাজীপুরের গার্মেন্টস ফ্যাক্টরিতে আগুন, কখনো পাহাড়ের ভিতরে বাঙালি পাহাড়ি যুদ্ধ, কখনো মন্দিরে ঢিল মারে, কখনো মাজারে হামলা চালায়। এরপরে আছে মিথ্যা প্রচারণা। এগুলো করে এবার লাগে সচিবালয়ে আগুন ধরে গেল। তদন্ত কমিটি গঠিত হয়েছে। আজকে একটা রিপোর্ট, প্রাথমিক রিপোর্ট
কেউ বা কারা দোষী, যে বা যারা দোষী হবেন আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে। সারা দুনিয়া এটা মিথ্যা প্রচারণা চালাচ্ছে। বাংলাদেশে সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা নাই, এ কথাটা অসত্য, বিভ্রান্তিমূলক। ভয়েস অফ আমেরিকা স্পষ্ট করে ঘোষণা দিয়েছে, আগের জামানায় চাইলে বর্তমান সরকারের আমলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, রাখাইন এই সমস্ত গোষ্ঠীর মানুষরা বেশি নিরাপদে আছেন, কিন্তু মিথ্যা প্রচারণা চালাচ্ছে। 5ই আগস্ট থেকে 10ই আগস্ট পর্যন্ত এই সময়ের ভিতরে সনাতন ধর্মের মানুষের ঘরে হামলা হয়েছে, মন্দিরে ঢিল মেরেছে। আমরা এগুলো তদন্ত করে দেখেছি, এগুলোর পিছনে ছিল রাজনৈতিক কারণ, ধর্মীয় কারণ নয়। ধর্মের কারণে কেউ কারে মারে নাই। এটা যখন বিপ্লব হয় তখন একটা অস্থিরতা দেখা দেয়, আইন শৃঙ্খলা ভেঙে পড়ে।